গার্লফ্রেন্ড না থাকলে আমি জঙ্গি, আর গার্লফ্রেন্ড থাকলে হুজুর মানুষ গার্লফ্রেন্ড। এখন থেকে আপনার পাশের বাসার কোনো ভাবি যদি ছাদে আসে গোসল করার পর, তখন আপনি বাসার পর্দা দিবেন না, পর্দা খুলে দিবেন। أبدا لن نحيد أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি চিনবেন কিভাবে আপনার ভাই জঙ্গি, আপনার বন্ধু জঙ্গি? আমার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। হতে পারে আপনিও জঙ্গি, আপনার ভাই জঙ্গি, আপনার বাবা জঙ্গি। আমি ফোন দিয়েই রিয়াকশন করতে পারতাম, কিন্তু ল্যাপটপটা নিয়েছি ভাবসামির জন্য। এই ল্যাপটপটা দেখা যায় রে? যাই হোক, ল্যাপটপ না দেখা গেলেও সমস্যা নাই, আমার মূল জিনিস দেখা গেলেই হয়েছে। আপনারা অনেকেই জানেন বাংলাদেশে হ্যালো সিটি নামে একটি অ্যাপ রয়েছে। আপনার আশপাশে যদি আপনি কাউকে, আপনার ভাই বা আপনার বন্ধুর মাঝে যদি কোনো রকম পরিবর্তন দেখেন, জঙ্গির আলামত দেখেন, তখন আপনি সেই অ্যাপের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে অবগত করতে পারবেন। সেই অ্যাপেরই একটি ভিডিও আমাদের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ঢাকা মেট্রোপলিটন পুলিশ নামে একটি পেজ রয়েছে। তো সেই পেজের মধ্যে তারা এই ভিডিওটি প্রকাশ করেছে, যার মধ্যে জঙ্গিবাদের অনেকগুলো লক্ষণ এবং অনেকগুলো আলামত দেওয়া হয়েছে। আমি কয়েকটি আপনাদের সামনে পেশ করছি। এগুলো মানে বেদাতি কাজ। এই ক্লিপটির মাধ্যমে আমরা জানতে পারলাম জন্মদিন পালন না করাও জঙ্গিবাদের একটি আলামত। সুতরাং এখন থেকে আপনারা সবাই জন্মদিন পালন করবেন। আর আমিও জীবনে জন্মদিন পালন করি নাই, তো এই ভিডিও দেখার পর থেকে নিয়ত করেছি আমিও এখন থেকে প্রতি বছর জন্মদিন পালন করবো ইনশাআল্লাহ। আমার বার্থডে কবে আমার সঠিক জানা নাই। আম্মা আমার বার্থডে কবে? ওকে ঠিক আছে, আমরা জঙ্গি হওয়ার আরেকটি আলামত দেখি। প্রতিবেশীর কর্মকাণ্ড যদি মনে হয় সন্দেহজনক, আমরা এখন যে আলামতটি দেখলাম সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত। এই আলামতটি আপনি যার মধ্যে পাবেন সে অবশ্যই জঙ্গি। এখন থেকে আপনার পাশের বাসার কোনো ভাবি যদি ছাদে আসে গোসল করার পর, তখন আপনি বাসার পর্দা দিবেন না, পর্দা খুলে দিবেন। পর্দা দিলেই কিন্তু আপনি জঙ্গি। আপনি পর্দা খুলে দিবেন, পর্দা খুলে ব্যাট ব্যাট করে চায় থাকবেন, ঠিক আছে? তাহলেই আপনি হচ্ছেন ভালো মানুষ, আপনি জঙ্গি না। বি কেয়ারফুল থাকবেন, কখন ভাবি ছাদে আসবে অ্যালার্ট থাকবেন সবসময়, ঠিক আছে? আর আমার তো পাশের বাসাই নাই, আমার পাশে আসে শুধু আম গাছ আর কাঁঠাল গাছ। কারণ দেখায় পরে তো বিশ্বাস করবেন না, পরে করবেন যে আমিও কি ঝুঁকি মারি। এই যে দেখেন 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 দেখেন, ঠিক আছে? আমার পাশের বাসায় শুধু আম গাছ, কাঁঠাল গাছ, এইগুলাই আছে। আমার পাশের বাসায় ভাবিও নেই, কিচ্ছু নাই। সুতরাং আমারও মনে হয় জঙ্গির খাতায় নাম লেখাতে হবে। তো এরকম ভিডিও শুধু আজকে না, তারা অনেক আগে থেকে এরকম ভিডিও বানায়। দাঁড়ান আপনাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাই। সমস্যা কি তোমার? সমস্যা আছে, আমাকে আর কখনো কল দিবা না। একটা ছেলে আগে প্রেম করতো, এখন সে প্রেম করে না, তার গার্লফ্রেন্ডকে সে ফোন দিয়ে নিষেধ করে দিয়েছে, এই তুমি আর ফোন দিবে না আমাকে। সো এটাও জঙ্গির আলামত। গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করা জঙ্গির আলামত। অতএব আপনারা যারা গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেন, সাবধান, বি কেয়ারফুল। ব্রেকআপ করতে যায় না, প্রেম করতে থাকে। ব্রেকআপ করলেই কিন্তু আপনি জঙ্গি। প্রয়োজনে 5-6টা গার্লফ্রেন্ড বানাবেন, ঠিক আছে? তবুও ব্রেকআপ করবেন না একটা লোক। ব্রেকআপ করলেই আপনি জঙ্গি। আরেকটা আলামত দেখিয়েছি, দেখেন। আল্লাহ রে, বলা আগে গিটার বাজে তো গান করতো, হ্যাঁ এখন আর গান করো না, গিটার বাজায় না, গিটার ভেঙে লাইছে। এখন এই গিটার কি লিগে ভাঙলো? হ্যাঁ, এটাও বলে জঙ্গির আলামত। তো ভাই আমি আবার বলতেছি, আপনারা যারা গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করছেন ইতিপূর্বে, জলদি ফোন দিয়ে সরি টরি করে মাপ টাপ চাই আবার ফিরে আহেন, আর নাহলে আরেকটা গার্লফ্রেন্ড জোগাড় করেন। এখন তো আমাকেও গার্লফ্রেন্ড জোগাড় করানো লাগবে না। আমরা গার্লফ্রেন্ড জোগাড় করলে তার এক সমস্যা, হুজুর মানুষ আবার গার্লফ্রেন্ড, সমস্যার কোনো শেষ নাই। আমরা আসলে সব দেখি বিপদে। গার্লফ্রেন্ড থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। গার্লফ্রেন্ড না থাকলে আমি জঙ্গি, আর গার্লফ্রেন্ড থাকলে হুজুর মানুষ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরো। ভাড়া করা গার্লফ্রেন্ড লাগবে, ঠিক আছে? পুলিশ দলের জন্য দেখাইতে পারেন না এই যে আমার গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে? এরকম কেউ গার্লফ্রেন্ড ভাড়া দিলে কয়ে নাম কাছে কোন দিন জানে ভাই গুম হয়ে যায় ভাই, কোয়া যায় না। কারণ যেগুলো আলামত দেখলাম, এর মধ্যে 80% আলামত বা 90% আলামত আমার মধ্যে আসছে। আলহামদুলিল্লাহ আমার মনে হয় না কোনো মুসলমান এই ধরনের ভিডিওগুলো বানায়। যাই হোক, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। আমার জন্য দয়া করবেন যেন আরো ভিডিও বানাইতে পারি, গুমটুম যেন না হই। আল্লাহ হেফাজত করুন, বলা যায় না তো কখন কি হয়ে যায়। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা বন্ধ করে কেমনে? বন্ধ কর।